বাঙালির সংস্কৃতি, বাঙালির ঐতিহ্য, এই নিয়েই হোক এবারের নববর্ষের জয়গান। শুভ পয়লা বৈশাখ। আমাদের এই শুভেচ্ছা বার্তার মধ্যেই লুকিয়ে আছে আজকের আলোচনার বিষয়, বাংলা নববর্ষ, যার ইতিহাস, সংস্কৃতি ও বাঙালির আত্মপরিচয়ের চিরন্তনের উৎসব, যা মানুষের জীবনে নতুন সূচনার প্রতীক হিসেবে বিবেচিত। বাংলা নববর্ষ বা পয়লা বৈশাখ সেই নবসূচনা ও নবজাগরণেরই এক উজ্জ্বল উদাহরণ। বৈশাখ মাসের প্রথম দিনটি বাঙালির জীবনে এক বিশেষ তাৎপর্য বহন করে। এটি শুধু একটি নতুন বছরের সূচনা নয়, বরং বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি, অর্থনীতি ও জীবন দর্শনের এক অনন্য সমন্বয়। এসো হে বৈশাখ, এসো এসো। এই অমর আহ্বানের মাধ্যমে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নতুন বছরের আগমনকে স্বাগত জানিয়েছেন। বাংলা নববর্ষের উৎপত্তি নিয়ে ইতিহাসে নানা মত প্রচলিত থাকলেও অধিকাংশ ঐতিহাসিক একমত যে মোগল সম্রাট আকবরের সময়েই বাংলা সনের কার্যকর সূচনা হয়। মোগল আমলে কর আদায় করা হতো হিজরি পঞ্জিকা অনুযায়ী, যা ছিল চন্দ্রভিত্তিক। কিন্তু কৃষিকাজ সূর্যের উপর নির্ভরশীল হওয়ায় কৃষকদের নানা অসুবিধার সম্মুখীন হতে হতো। এই সমস্যার সমাধানে আকবর সৌরভিত্তিক ফসলি সন চালু করেন। এই সনই পরবর্তীকালে বাংলা সনে রূপান্তরিত হয়। প্রথম দিকে এই নববর্ষ ছিল মূলত প্রশাসনিক ও অর্থনৈতিক কার্যক্রমের অংশ। কৃষকরা এই দিনে খাজনা পরিশোধ করত, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটি সামাজিক ও সাংস্কৃতিক উৎসবে পরিণত হয়। বাংলা নববর্ষের বিবর্তন একটি দীর্ঘ প্রক্রিয়ার ফল। মোগল যুগের পর ব্রিটিশ আমলেও এই নববর্ষ তার গুরুত্ব বজায় রাখে। এই সময়ে হালখাতা প্রথা জনপ্রিয় হয়ে ওঠে, যা আজও বাঙালির জীবনে একটি গুরুত্বপূর্ণ অংশ। ক্রমে বাংলা নববর্ষ শহর ও গ্রাম উভয় ক্ষেত্রেই এক সামাজিক উৎসবে পরিণত হয়। বাংলা নববর্ষের দিনটি আনন্দ ও উৎসবের মাধ্যমে পালিত হয়। যদিও প্রভাত ফেরি দিয়ে দিনের সূচনা, গান, নৃত্য, আবৃত্তি, বৈশাখী মেলা, পান্তা ভাত, ইলিশ, মিষ্টান্ন, নানা ধরনের মিষ্টি খাওয়া, এইসব আচার অনুষ্ঠানের মাধ্যমে বাঙালির ঐতিহ্য ও সংস্কৃতি প্রকাশ পায়। ব্যবসায়ীদের মধ্যে হালখাতা প্রথা বিশেষ গুরুত্ব বহন করে। নতুন খাতা খুলে পুরনো হিসাব মিটিয়ে নতুন বছরের সূচনা করা হয়। বাংলা নববর্ষ মানুষের মধ্যে ঐক্য ও সম্প্রীতির বার্তা বহন করে। এই দিনটি ধনী গরিব নির্বিশেষে সকল মানুষ একসঙ্গে উদযাপন করে। মানুষে মানুষে ভেদাভেদ ভুলে এক নতুন সম্পর্কের সূচনা হয়। এই নববর্ষ মানবিক মূল্যবোধকে আরও দৃঢ় করে তোলে। বাংলা নববর্ষ বাঙালির সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই দিনটি বাঙালির লোক সংস্কৃতি, সঙ্গীত, নৃত্য ও সাহিত্যের এক মিলন মেলা। বৈশাখী মেলায় গ্রামীণ সংস্কৃতির
নানা দিক প্রকাশ পায়। এই নববর্ষ আমাদেরকে নতুন উদ্যমে কাজ করতে উদ্বুদ্ধ করে। বর্তমান যুগে বাংলা নববর্ষ বিশ্বব্যাপী বাঙালিদের মধ্যে উদযাপিত হয়। প্রযুক্তির উন্নতির ফলে এই উৎসব নতুন মাত্রা পেয়েছে, তবে এর সঙ্গে কিছু বাণিজ্যিক প্রভাবও যুক্ত হয়েছে। তবুও বাংলা নববর্ষ তার মূল চেতনায় অটুট। নতুন করে শুরু করা, নতুন আশায় এগিয়ে যাওয়া। বাংলা নববর্ষ কেবল একটি উৎসব নয়, এটি একটি জীবন দর্শন। এটি আমাদের শেখায় অতীতের ভুল ভুলে যেতে, নতুনভাবে জীবন শুরু করতে, আত্মবিশ্বাস ও সাহস নিয়ে এগিয়ে যেতে। এই দিনটি মানুষের মনে নতুন শক্তি ও আশার সঞ্চার করে। বাংলা নববর্ষ বাঙালির জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এর উৎপত্তি অর্থনৈতিক প্রয়োজন থেকে হলেও আজ একটি মহান সাংস্কৃতিক ঐতিহ্যে পরিণত হয়েছে। এটি শুধু একটি উৎসব নয়, বরং এটি এক চিরন্তন অনুভূতি, নূতনের আহ্বান, জীবনের নবজাগরণ। আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই আলোচনা পর্ব এখানেই শেষ করছি।